এবারের ভোটে কোনোভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। ভোটের সময় কোনো ভোটারের উপরে চাপ দেওয়া সহ্য করা হবে না। তারপরেও হিংসার ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের। पहले जो प्री पोल और पोस्ट पोल वायलेंस हुआ करते थे, आशा है कि चुनाव आयोग के इस स्पष्ट संदेश के बाद कि चुनावी हिंसा बर्दाश्त नहीं की जाएगी। चुनाव में किसी भी मतदाता के ऊपर दबाव बर्दाश्त नहीं किया जाएगा। इस स्पष्ट संदेश के बाद आशा है कि सभी गैर कानूनी तत्व ये कार्य नहीं करेंगे और करेंगे तो उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगी। যে হিংসা, যে সন্ত্রাস বা ভয় বিরাজ করছে বাংলার বুকে, তার থেকে মুক্ত করে ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন করা, এটাই চ্যালেঞ্জ আজকের বাংলার আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে ইলেকশন কমিশনের, এবং সেটা তাদের করতেই হবে। তো স্বাভাবিকভাবেই না আঁচালে বিশ্বাস নেই বলে একটা কথা আছে। নির্বাচন কমিশনার সন্ত্রাসমুক্ত ভোটের কথা বললেও বাংলায় ভোট হওয়ার আগেই যে সন্ত্রাস, সেটাকে মুক্ত করবে কে? ভোটের দিন তো সন্ত্রাস মুক্ত হলো, কিন্তু ভোট হওয়ার আগে, ভোট হওয়ার পরে যে সন্ত্রাস এবং সন্ত্রাসের কারণে মানুষ ভোট দিতে ভয় পায়, সেই সন্ত্রাসকে মুক্ত করবে কে? ভোটের মুখে চাপ বাড়ছে হুমায়ুন কবিরের। হুমায়ুন কবিরের স্ত্রীকে এবার পুলিশের তলব। ভূমি সংস্কার দপ্তরের পর এবার পুলিশের নোটিশ। আরো একবার জানাবো আপনাদের, হুমায়ুন কবিরের স্ত্রীকে তলব করলো পুলিশ। কেন? বিস্তারিত জানবো। আমাদের মুর্শিদাবাদ থেকে প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, পুলিশ সূত্রে এখনো যেটা জানা যাচ্ছে যে ভূমি সংস্কার দপ্তর যে নোটিশ দিয়েছিল হুমায়ুন কবিরের স্ত্রীকে, এবং সেই নোটিশে কিন্তু জবাবে হুমায়ুন কবিরের স্ত্রী ভূমি সংস্কার দপ্তরে যাননি, এবং তার পরিপ্রেক্ষিতেই সেই দপ্তরের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরে পুলিশ, একটি শক্তিপুর থানার পুলিশ, যে হুমায়ুন যে এলাকায় বসবাস করেন, সেই শক্তিপুর থানার পুলিশ তাকে নোটিশ দেয় এবং আজকে দুপুর 12টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। যদিও তিনি সেখানে যাচ্ছেন না, এখনো তিনি যাননি, এমনটাই জানা যাচ্ছে। হুমায়ুন কবির জানিয়েছেন যে তিনি আজকে বহরমপুরে যে তার একটি মিছিল রয়েছে এসআইয়ের বিরুদ্ধে, সেখানে ব্যস্ত থাকার কারণে হুমায়ুন কবির তার স্ত্রী সেখানে যেতে পারবে না। এবং এই যে ঘটনা, হুমায়ুন কবির মনে করছে যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, তাই তিনি এখানে কোনো জবাব দেবেন না। এর আগে তিনি বলেছিলেন যে আদালতের দ্বারস্থ হবে, তবে সেই প্রস্তুতি কিন্তু তিনি করছেন। বেশ, ধন্যবাদ।